হায় রে হায়, কী কমু দুঃখের কথা। ইটটা হয়ে গেল আজ কতটা দিন, এর মধ্যে একটু গরুর বুড়ি খাইতে পারলাম না। মোর মনটায় যখন এই কথাটা কইয়া উঠলো, বিশ্বাস করেন আমি দৌড়ে গেলাম ফিরিসটার কাছে, যাই এই বুড়ির পোলটাটা বাই করলাম, ভালো করে দুইয়া কাইডা লইলাম। এরপর দিয়ে দিলাম এই যে বড় বড় করে পিঁয়াজ করে কাইডা লইছি হেইয়া, এরপর ভালো করে সুইলা রসুন করে এরম আস্তে আস্তে দিয়ে রইলাম। এরপর দিয়ে দিলাম কতটুক আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিলাম টক দই। আপনি ওকে থাকলে টক দই দেবেন, না থাকলে দেবেন না, কোনো সমস্যা নাই, তবে টক দই দিলে একটু সুবিধা, তরতরি সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর লবঙ্গ, ওই যা যা মশলা আর কি দেয়, এত ঘরে সবারই খায়। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মরিচ খেলে বেশি করে দেবেন, কোনো সমস্যা নাই। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অবশ্যই দেবেন একটু গরম মশলা গুঁড়ো, এই যে মুই দিয়ে দিছি কিন্তু। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর সব কিছু দেওয়া শেষে মুই চুলাটা জ্বালাইয়া কড়াইটা দিয়ে দিলাম। এরপর এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে এলাম, জানি মশলাটা ভালো করে মেশে। আপনারা কিন্তু অবশ্যই গরুর বুড়ি যখন রানবেন তখন কিন্তু ভালো করে কষাই লইবেন, কারণ সবাই তো জানেন গরুর বুড়িতে কিন্তু একটা আলাদা গন্ধ আসে। এই লেগে ভালো করে কষাইয়ে কষাইয়ে তারপর কিন্তু রানতে হইবে। মুই ভালো করে কষাইনা লেগে 10 মিনিটের লেগে আবারও রাইখে দেবো। 10 মিনিট পরে এই দেখেন মোর কষাইনাটা কিন্তু হয়ে গেছে, তেলটা সাইডে দিছে, তেল ছাড়লেই বুঝবেন কষাইনাটা আপনি গইয়ে গেছে। এরপর পানি দিয়ে দিলাম, যতটুকু পানি দিলে ঠিক সেদ্ধ হইবে ঠিক ততটুকুই পানি দিয়ে দিলাম। একটু লাইটে সেরিয়া আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, আর পানিটা দেবেন উমসা গরম পানি। এই দেন মোর কিন্তু হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যেই মোর কিন্তু বুড়ি রান্নাটা একদম হয়ে গেছে। এখন নামাই থমো, নামাইয়ে চুলায় এখন আর একটা কড়াই দিয়ে দেবো, মানে ফোড়ন দিতে হইবে, ফোড়ন না দিলে তো মজা লাগবে না। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম গোল গোল করিয়া পিঁয়াজ কাটছি হেইয়া। এরপর আবারও এই আস্তে আস্তে করে রসুন দিয়ে দিলাম। এরম করে দিয়ে দেখবেন, দেখবেন কেমন স্বাদ হয়। এরপর একটু ভালো করে একটু লাড়াচাড়া দিলাম, বেশি লাল করার কোনো দরকার নাই, একটু হালকা দিলেই হবে। এরপর আতের তালুতে কয়টা কাঁচা জিরা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কয়টা মরিচ কাইটে দিয়ে দিলাম, দিলে দেবেন, না দিলে না দেবেন, তবে মোর দিতে ভালো লাগে হের লেগে মই দিয়ে দিলাম। এরপর যে বুড়ি রাইন্দা থইছি সেই বুড়িগুলা ডাইলে দিলাম। এখন ভালো করে লাড়াচাড়া দিয়া মিশাইয়া বাজা বাজা করবেন, যেরম মন চায় হেরম বাজা বাজা করবেন। বাজা বাজা করতে করতে যদি কালা করতে মন চায় কালা করবেন, আর যদি মনে করেন না ফর্সা রাখবো তাই ফর্সা রাখবেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দেবেন কতটুক বাজা জিরার গুঁড়া, অবশ্যই বাজা জিরার গুঁড়া দেবেন, কারণ যত মশলাপাতি দেবেন অত কিন্তু স্বাদ হইবে। আর বাজা জিরার গুঁড়া তো আলাদা একটা ঘেরানা, হ্যাঁ সবাই আপনারা জানেন যারা রান্ধেন পারেন। মুই বুড়িটা এরমই খামু, এর লেগে এরমভাবেই রাখছি, বেশি আর বাজা বাজা করবো না। আর একটা জিনিস খেয়াল করছেন আপনারা, মোর কিন্তু রসুন দিছি, এই যে পিঁয়াজ দিছি, মরিচ সব কিন্তু আস্তে আস্তে রয়েছে। এখন একটা সুবিধা কি জানেন, আপনারা এখানে বুড়িটা যা দিয়ে খান, বাদ দিয়ে খান বা রুটি দিয়ে খান, এই বুড়িটা খাইতে যেরকম স্বাদ হইবে, এই আস্ত রসুনটা, এই যে পিঁয়াজটা মরিচটা এইয়া খাইতেও কিন্তু এরম স্বাদ হইবে। আপনারা যদি কোনো দিন এরম না খাইয়ে দেখেন তো অবশ্যই কিন্তু এরম খাইয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন।